তো এই যে নাম্বারগুলো আমরা এখানে যদি ডিস্ট্রিবিউট করি, দেখা গেল যে আমরা চ্যাপ্টার 6 থেকে অনেক বেশি নাম্বার পাই, কিন্তু চ্যাপ্টার 6 এর ম্যাথগুলো অনেক বড় বড়। এখানে অনেক খাবার আছে, কিন্তু আমরা সব খাবার খাইলে পেটে হজম করতে পারবো না। দ্যাটস আমরা এখান থেকে হয়তো 10 পর্যন্ত, বা আমাদের বিপদ আসলে আমরা 20 পর্যন্ত এখান থেকে নিব। আর যদি বিপদ একবার বেশি আসে আমরা পুরোটাই নিব, পাস করতে তো হবে। সো এখন ঘটনা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে পড়বো আমরা কোন চ্যাপ্টারগুলো বেশি পড়া উচিত। আমি আপনাকে বলেছি যে এখানে ম্যাথগুলো হচ্ছে অনেক বড়, সহজ কিন্তু অনেক বড়। আর একবার যদি কোনো কারণে একটা অঙ্ক করতে গিয়ে আপনি ভুল করে ফেলেন, আপনি পরীক্ষা 80 নাম্বার অ্যান্সার করতে পারবেন না। তাহলে আপনাকে আমি বলছি যে আপনি চ্যাপ্টার 5টাকে খুব ভালো গুরুত্ব দেন। চ্যাপ্টার 5 আপনি 5টা 6টা নিয়ম আছে, 5-6টা নিয়ম আপনি আয়ত্ত করে ফেলেন, পরীক্ষা যেটা আসে আপনি অ্যান্সার করতে পারবেন, 2টা 3টা আসে। তো এখান থেকে যদি 30 মার্ক আপনি অ্যান্সার করে ফেলতে পারেন, এখান থেকে যদি 2টা অ্যান্সার করে ফেলতে পারেন, আর এগুলা তো আছেই, যদি অ্যান্সার করে ফেলতে পারেন আপনার 6টা তো দরকার হচ্ছে না। 6 ম্যাথগুলো অনেক বড় বিধায় আমি আপনাকে এটা বলছি, ক্যালকুলেটর অনেকগুলো লাগে। তো সেই জায়গাগুলো আপনি যদি বুঝতে চান, বুঝতে পারেন এখন থেকে, তাহলে আপনি প্রিপারেশনটা ওইভাবে গুছিয়ে নেবেন। তো ধন্যবাদ। আমরা এখন পুরো পুরো সাজেশনটা একটু দেখে দেন আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিব। সাজেশনটা দিচ্ছি, এই সাজেশনটা হচ্ছে এতটুকু। এবার আপনি আসেন, আমরা যে নিয়ম আয়ত্ত করার চেষ্টা করব সেটা কোন ম্যাথগুলোর উপর ভিত্তি করে করব। সেটার জন্য চ্যাপ্টার 1 যেটা এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান, সেটা দেখেন। এখানে আমরা নিউটন র্যাপসন মেথডটাকে রেখেছি এবং এটা জ্যামিতিক ব্যাখ্যাটাও রেখেছি পরীক্ষায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা, যেটা 24 সালের পরীক্ষা, সেটা 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুতে হবে। এরকম একটা পরীক্ষার প্রিপারেশনের জন্য আমরা এখন থেকে আপনাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস এটার একটা সাজেশন তৈরি করে ফেলছি অলরেডি। তো এই সাজেশনটাতে আপনাদেরকে আমরা মূলত যেটা বলতে চাই সেটা হচ্ছে নিউমেরিক্যাল বলেন এবং লিনিয়ার প্রোগ্রামিং বলেন, অথবা আপনি যদি থার্ড ইয়ারের মেকানিক্সের কথা বলেন, এই 3টা কোর্স বেসিক্যালি হচ্ছে আপনাদের ম্যাথামেটিক্যাল কোর্স। থার্ড ইয়ারে ম্যাথামেটিক্যাল কোর্স কয়টা? 3টা। এখন মেকানিক্সের যে ম্যাথ, ওগুলো মোটামুটি থিওরাম ম্যাথ, ওটা হচ্ছে থিওরাম টাইপের ম্যাথ। আর নিউমেরিক্যাল এবং হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, এই দুটা কোর্সে আপনি আসলে যা পড়বেন সবই ম্যাথ। এখন ঘটনা হচ্ছে এই যে নিউমেরিক্যাল আপনাকে কি আমি সাজেশন দেওয়া উচিত, এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাজেশনটা এমন হবে যে এখানে আপনাকে কোনো নির্দিষ্ট ম্যাথ করে আমি আপনাকে বলছি না যে আপনি এই ম্যাথ করে যান। আপনাকে আমি সাজেস্ট করতেছি যে আপনি এই নিয়ম শিখে যান। সো আমাদের নিউমেরিক্যালের, আমরা আমাদের যে পেইড কোর্স, সেখানেও কিন্তু আপনাদেরকে অনেক ম্যাথ করায়নি। আমরা কি করেছি, আমরা সেখানে আপনাদেরকে কিছু সংখ্যক নিয়ম শিখিয়েছি। তো এখন আপনি যদি মনে করেন যে ভাই আমার তো নিয়ম শিখলে হবে না, আমার শুধু ওই ম্যাথটা পরীক্ষা আসবে এরকম ম্যাথ দেন, এটা আগে হইতো ভাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট টাইম কোশ্চেন হচ্ছে বেসিক থেকে করে, আপনি কিছু শিখছেন কিনা সেটা ওরা ট্রাই করে শেখার, জানার। সো আপনাকে আমরা বলছি, আপনার প্রত্যেকটা চ্যাপ্টার যদি আপনি বিবেচনা করেন, আমি সায়েন্স ভিউ পাবলিকেশনস বইয়ের রেফারেন্সের কথা বলছি। আমরা অবশ্যই প্রশ্নগুলো এখানে দেখাবো, আমি আপনাকে একটু পুরো বইয়ের রিভিউটা একটু বলি। চ্যাপ্টার 1 যেটাতে আমার আছে 4টা নিয়ম, বেসিক্যালি 4টা নিয়ম কি? বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড, নিউটন র্যাপসন মেথড এবং হচ্ছে ইটারেশন, ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। এই 4টা মেথডের গত বছর 2টা মেথড চলে এসছে, আর যে 2টা মেথড আছে সেই 2টা মেথড আপনার এই বছর আসার চান্স আছে। এখন আপনাকে আমি বলবো ভাই আপনি 4টা মেথডই শিখেন, কারণ কোশ্চেন যদি উলটপালট হয় পরীক্ষার হলে, আমি মুরাদ ভাইয়া আপনাকে উদ্ধার করব না, আপনার যে ভাইয়া আপনাকে সাজেশন দিচ্ছে উনি আপনাকে উদ্ধার করবে না। সো আপনাকে এখন থেকে আমি হুঁশিয়ারি দিচ্ছি যে আপনি 3টা চ্যাপ্টার অন্তত পক্ষে যা আছে সব পড়বেন। যেমন চ্যাপ্টার 1-এ 4টা নিয়ম, এই 4টা নিয়ম পড়তে আপনার 4 বছর লাগবে না, 4টা নিয়ম পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে যদি আপনি আমাদের ক্লাসগুলো করে থাকেন। তাহলে এই 4টা নিয়ম আপনাকে আমরা বলছি যে চ্যাপ্টার 1টা 4টা নিয়মের উপর বেস করে আপনি 4টা ম্যাথ লিখেন, 4টা ম্যাথ আপনি বারবার করেন। আর ওই 4টা ম্যাথ কোনটা সেটার জন্য আমরা এখানে সাজেশন এনেছি, যে ওই 4টা ম্যাথ আপনি বারবার করলে আপনার নিয়মটা একেবারে টোটস্থ হয়ে যাবে। দেন আপনি যেই নিয়মের একটা ম্যাথ নিবেন, সেই ম্যাথটা আপনি নিজে ট্রাই করবেন, দেখবেন আপনার মিলে যাবে। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। এবং চ্যাপ্টার 1 থেকে আপনি পাচ্ছেন কত? চ্যাপ্টার 1 থেকে পরীক্ষায় 14 নাম্বার নিশ্চিন্তে পাবেন যদি আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন। এবং চ্যাপ্টার 1-এ কোন ম্যাথগুলো লাগবে সেটা কিন্তু আমরা একটু পরে দেখিয়ে দেব। এরপরে চলে আসেন আমার সায়েন্স ভিউ পাবলিকেশনস বইয়ের চ্যাপ্টার 3, 4, 5, 6, তাহলে 2 নম্বর চ্যাপ্টারটা এখানে বাদ। এবার চলে আসেন চ্যাপ্টার 3, 4, 5 পড়বেন, 6ও পড়বেন, তাহলে আপনার জন্য এখানে একটা ঝামেলা আছে। আপনি পড়েন, সমস্যা নেই, আমরা বলছি পড়বেন। চ্যাপ্টার 3, 4 এবং 5 এই 3টা পড়লেও কিন্তু আপনি A+ পাবেন, কিন্তু চ্যাপ্টার 6 যেটা, এখানে এক একটা অঙ্ক করতে ক্যালকুলেটর লাগে 4টা করে, 3টা 4টা করে। সাপোজ আপনারা অনেকেই 3-4টা ইউজ করেন, অনেকে 2টা দিয়েও করতে পারেন। সো চ্যাপ্টার 6 থেকে আমরা পরীক্ষায় 20 নাম্বার পাই, 20 থেকে 30 নাম্বার পাই। এখন এই 30 নাম্বারের জন্য আমার অঙ্ক করতে হবে কিন্তু অল্প, বেশি একটা অঙ্ক করতে হবে না, কিন্তু একটা অঙ্ক করতে যে পরিমাণ টাইম লাগে, সেটার মধ্যে যদি আপনি পরীক্ষার হলে একবার একটা অঙ্ক করতে গিয়ে ভুল করেন, তাহলে ভাই আপনি কিন্তু পরীক্ষার হলে 80 মার্ক অ্যান্সার করতে পারবেন না। তাহলে আপনাকে আমি যেটা বলবো, আপনি চ্যাপ্টার 1টা কমপ্লিট প্রিপারেশন নেবেন, চ্যাপ্টার 3 কমপ্লিট প্রিপারেশন নেবেন, 4 কমপ্লিট প্রিপারেশন নেবেন, 5 কমপ্লিট প্রিপারেশন নেবেন। এইটা হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করার টার্গেটে প্রিপারেশন নেবেন। আর চ্যাপ্টার 6 যেটা, সেটা আপনি শিখে যাবেন, কিন্তু পরীক্ষায় যদি আপনার চ্যাপ্টার 1, 3, 4, 5 ফল করে, মানে কোনো কারণে ওইখান থেকে কিছু একটা জিনিস আপনার কমন আসেনি, তখন আপনি চ্যাপ্টার 6-এর 2টাই অ্যান্সার করতে হবে বা 3টা অ্যান্সার করবেন, বাট একটা আপনাকে ওখান থেকে অ্যান্সার করতেই হবে।
বাট ওই একটা অ্যান্সার করতে আপনার লাগবে হচ্ছে 30 মিনিট। যদি আপনি 3টা অ্যান্সার করেন 1.5 ঘন্টা। পরীক্ষা তো 4 ঘন্টার হয়, 80 মার্ক অ্যান্সার করবেন কখন? টাইম তো নাই। তো সেই জায়গা থেকে চ্যাপ্টার 1, 4 এবং 5 এই চ্যাপ্টারগুলোর ম্যাথগুলো তুলনামূলক সোজা, মানে ছোট আর কি। তো ছোট ম্যাথ কিন্তু রিপিটেশন, আসলে এই সাবজেক্টটাই হচ্ছে রিপিটেশন। তো রিপিটেশন যেহেতু আমার যত কম রিপিটেশনে শেষ করা যায়, এটাই তো মাথায় টার্গেট রাখতে হবে। তো চ্যাপ্টার 4 এবং 5 এগুলো ইন্টিগ্রেশন আছে, তো একটু কম রিপিটেশনেও হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা চ্যাপ্টার 5 এবং 4 কে বেশি প্রায়োরিটি দিচ্ছি 6 এর তুলনায়। তো আমি আপনাকে যেই সাজেশনটা দিচ্ছি, এই সাজেশনটা হচ্ছে এতটুকু। এবার আপনি আসেন, আমরা যে নিয়ম আয়ত্ত করার চেষ্টা করব সেটা কোন ম্যাথগুলোর উপর ভিত্তি করে করব। সেটার জন্য চ্যাপ্টার 1 যেটা এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান, সেটা দেখেন। এখানে আমরা নিউটন র্যাপসন মেথডটাকে রেখেছি এবং এটার জ্যামিতিক ব্যাখ্যাটাও রেখেছি। পরীক্ষায় আপনাকে বলবে যে নিউটন র্যাপসন মেথডটি আলোচনা করো এবং এর জ্যামিতিক ব্যাখ্যা দাও, তাহলে আপনি এই নিয়মে করে ফেলতে পারবেন। দ্বিবিভক্তি পদ্ধতিতে এই প্রবলেমটি মূল বাস্তব মূলের 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এই দ্বিবিভক্তি পদ্ধতি, ওই যে বললাম নিয়ম শিখতে হবে, নিয়ম শিখে আপনি এই ম্যাথটা প্র্যাকটিস করবেন। তারপরে চলে আসেন এই চ্যাপ্টার থেকে আমরা আসন্ন মূল নির্ণয়ের জন্য ফলস পজিশন মেথড এবং এই উক্ত পদ্ধতি ব্যবহার করে এই সমীকরণের একটি বাস্তব মূল 2 স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে এই ম্যাথটা আপনি 3-4 বার করে করেন, এই ম্যাথটাই আপনি 3-4 বার করে করেন, সেম ওয়েতে এটাকে আপনি 3-4 বার করে করেন, 3-4 বার করে করেন। আর নিয়মটা একটু একবার আমাদের যে নিয়মটা আমরা পড়িয়েছি সেটা একটু ভালো করে দেখেন, আপনার কোনো প্রবলেম আর থাকবে না। এখানে বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে, সব অঙ্ক করতে হবে না। এই অঙ্কটাকে অনেকবার করে আপনি এই নিয়মটা আয়ত্ত করে ফেলতে পারবেন। সো এই চ্যাপ্টার থেকে এরপরে আমরা রেখেছি পরের চ্যাপ্টার, যেটা ব্যবধি বা আন্তঃপতন, 3 নম্বর চ্যাপ্টার। এটা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা এখানে রাখিনি। নিউটনের অগ্রপক্ষেপ আন্তঃপতন সূত্রটি প্রতিষ্ঠা করো। নিউটনের অগ্রপক্ষেপ আন্তঃপতন সূত্রটি প্রতিষ্ঠা করো। সরি, এখানে অগ্রপক্ষেপটা পরীক্ষায় গত বছর চলে এসছে। এই অগ্রপক্ষেপটা আপনি, এটা আসলে অগ্রপক্ষেপ হবে না, এটা হচ্ছে পশ্চাৎ প্রক্ষেপ। নিউটনের পশ্চাৎ প্রক্ষেপের জন্য অন্তঃপতন সূত্রটি প্রতিষ্ঠা করো, এটা আসতে পারে এই বছরের জন্য। সো গত বছর এটা চলে আসছে, আমরা এটাকে আসলে স্কিপ করবো। এটা অগ্রপক্ষেপ হবে না, এটা পশ্চাৎ প্রক্ষেপ হবে। সো পশ্চাৎ প্রক্ষেপটা আমরা এখানে করে যাব, ঠিক আছে। আচ্ছা, পশ্চাৎ প্রক্ষেপ তো করবোই, তার সাথে একটা দুটা ম্যাথ এখান থেকে করে যাব। এই চ্যাপ্টার 3 থেকে পশ্চাৎ প্রক্ষেপী সূত্রটা করব এবং তার সাথে একটা দুটা ম্যাথ করাবো। আমাদের পেইড কোর্সে বেশি ক্লাস নেই, 3-4টা ক্লাস আছে, এগুলো অন্তত করে যাবেন। করার পরে আপনি হচ্ছে পরের চ্যাপ্টারে যাবেন। এখানে বলছে কি অসম ব্যবধির জন্য নিউটনের সূত্র প্রতিষ্ঠা করো। এটা মাস্ট বি করে যাবেন, মাস্ট। এইটা আর এটা হচ্ছে মাস্ট, ল্যাগ্রাঞ্জের এটা, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনারা অবশ্যই করে যাবেন। এগুলো হচ্ছে ভাই সবগুলা প্রায় সেম, সেম ওয়েতে আপনি করতে পারবেন। সো এগুলো করে যাবেন। তারপরে আপনি চলে আসেন চ্যাপ্টার 4, যেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। সো এখানে বলছে স্টার্লিং এর আন্তঃক্ষেপ সূত্র বর্ণনা করো এবং এই সূত্র ব্যবহার করে নিম্নোক্ত তালিকার এত এর মান নির্ণয় করে 4 স্থান পর্যন্ত। আচ্ছা, এখানে অন্তরজের একটা ব্যাপার আছে, আমরা অন্তরজের সূত্রগুলো এখানে রাখিনি। আচ্ছা, এই প্রবলেমগুলো আপনারা একটু অবশ্যই করে যাবেন। তারপরে চলে আসেন এখানে সাংখ্যিক অন্তরীকরণ। এই যে সাংখ্যিক অন্তরীকরণের এখান থেকে এই প্রবলেমটা আমরা রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এটা অবশ্যই করে যাবেন, ঠিক আছে। তো এইটা ভাই সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এটা 100%, এটার একটা গত বছর আসছে, আরেকটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ গতবার যেটা আসছে সেটা বাদ দিয়ে দ্বিতীয়টা আপনি করবেন। এখানে দুইটাই আছে, আপনি যেটা গত বছর আসছে ওটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। নিউজন আসলে একটা করতে গেলে বা আরেকটা লাগে, মানে এটা যদি আপনি করতে চান, তাহলে এটা তো আমার লাগবে। প্রথম অন্তরজ যদি আমার বের করতে না পারেন, দ্বিতীয়টা কেমনে বের করবেন? আমার দ্বিতীয়টা বললে ধরেন বের করা, তাহলে আমার প্রথমটা তো বের করতেই হবে। সো আমার এখানে পুরো অঙ্কটা, পুরো প্রশ্নটা আপনি করবেন। তারপরে এই তালিকাবদ্ধ এই ধরনের অঙ্ক আপনি করে যাবেন। পরীক্ষায় এই টাইপের একটা ম্যাথ আসবে ইনশাআল্লাহ। সো এটাকে আপনি বারবার করেন, নিয়মটা প্রয়োগ করেন, আপনি নিয়মটা আয়ত্ত করে ফেলেন, পরীক্ষায় আপনি 100% এই টাইপের ম্যাথটা পারবেন। তারপরে চলে আসেন সাংখ্যিক যোগজীকরণ, সিমসন 1/3, সিমসন 3/8 এবং ট্রাপিজয়েডাল বিধি ব্যবহার করে এইটার মান নির্ণয় করে। এখন তিনটার যে কোনো একটা নিয়ম দিয়ে এই প্রবলেমটা আসতে পারে বা এরকম একটা প্রবলেম আসতে পারে, আপনি অবশ্যই সেটা শিখে যাবেন। তারপর ওয়েল্ডের সূত্রটি প্রতিষ্ঠা করো। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনার এটা যদি সুযোগ থাকে দেখে যাবেন, এটা অত বেশি গুরুত্বপূর্ণ নয় বলা চলে। এটা আপনি চাইলে এটা বাদও দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তারপর আপনি চলে আসেন এখানে আপনার রেখেছি আমরা সাংখ্যিক যোগজীকরণ। এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা অবশ্যই পড়ে যাবেন। এটা হচ্ছে অভিযোজিত বর্গীকরণ সূত্র। তো বর্গীকরণ সূত্র কি জিনিস সেটা কিন্তু আমরা পড়িয়েছি, তো সেটা আপনারা পড়ে আপনার এই প্রবলেমটা অবশ্যই সলভ করে যাবেন। তারপরে আসেন সাধারণ অন্তরক সমীকরণের সাংখ্যিক সমাধান, চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার 5 ভাই কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নেই। এখানে আপনি পিকার্ডের মেথডটা পড়ে যাবেন। এখানে যদি আমি পিকার্ড মেথডটা মেবি অ্যাড করিনি, আপনারা অবশ্যই পিকার্ড মেথডটা পড়ে যাবেন। পিকার্ড মেথডের প্রবলেম এই বছর পরীক্ষায় ইনশাআল্লাহ চলে আসবে। সো পিকার্ড মেথড পড়ে যাবেন, ঠিক আছে। আবার পরিবর্তিত অয়লার পদ্ধতি, ভাই এইটাও এবার 100% ইনশাআল্লাহ, পরিবর্তিত অয়লার পদ্ধতি 100%। এখন কথা হচ্ছে এই প্রবলেমটাই কি আমি পড়িয়েছি? না, এই প্রবলেমটা আমি পড়াইনি, আমি অন্য একটা পড়িয়েছি, আপনি এটা পারবেন। তো আমার পরিবর্তিত অয়লার পদ্ধতিটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এরপরে অ্যাডামস বেসপথ মুল্টন পদ্ধতি, এটা কিন্তু পদ্ধতিটাই আসার চান্স আছে পরীক্ষায়। তারপরে আপনি এই দুইটা প্রবলেম অবশ্যই এখান থেকে পড়ে যাবেন এবং সাথে পিকার্ডের মেথডটা পড়ে যাবেন, ঠিক আছে। এই যে পিকার্ডের পদ্ধতি ব্যবহার করে এত এর
আসন্ন মান বের করো এবং এর পরিবর্তিত অয়লার পদ্ধতি ব্যবহার করে এটা বের করো। এই যে এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 5 থেকে আপনার পরীক্ষায় 30 এর মতো নাম্বার আসবে। চ্যাপ্টার 5 থেকে 30 এর মতো নাম্বার আসবে। তো চ্যাপ্টার 5 1 এবং যদি 4 এবং 3 পড়েন তাহলে আপনার চ্যাপ্টার 6 না পড়লেও চলবে, তারপরে চ্যাপ্টার 6টা আপনারা পড়ে যাবেন। শুটিং পদ্ধতি এটাও গুরুত্বপূর্ণ আছে, শুটিং পদ্ধতি এগুলো একটু দেখবেন। তারপরে চলে যান রাঞ্জি কুট্টে, গত বছর চলে আসছে রাঞ্জি কুট্টে মেথড। তারপরেও রাঞ্জি কুট্টে এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, যে কারণে আমরা রাঞ্জি কুট্টেটা আপনাকে বলবো যে শিখে যান। আপনার এই চ্যাপ্টারে 5টা নিয়ম আছে, 5টা নিয়মই আপনি শিখে যাবেন। অয়লার মেথড, পরিবর্তিত অয়লার মেথড, ফিকার্ড মেথড, রাঞ্জি কুট্টা মেথড এবং আপনার শুটিং মেথড এবং হচ্ছে অ্যাডামস বা স্পটস মেথড। এই 6টা মেথড আপনি শিখে যান। নিয়ম শিখে ফেললে তো হয়ে গেল। তো নিয়মগুলো আমরা পড়িয়েছি, হয়তো একটা দুইটা পড়াইনি, যেগুলো পড়িয়েছি ওগুলো আপনি অবশ্যই অবশ্যই শিখে যাবেন। আমরা একটা দুটো অঙ্ক করিয়েছি, ওই নিয়মগুলো আপনি বারবার আয়ত্ত করার জন্য ওই ম্যাথগুলোকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। তারপরে চলে আসেন চ্যাপ্টার 6 রৈখিক জোটের সমাধানের জন্য গাউস জর্ডান পদ্ধতি। গাউস জর্ডান পদ্ধতির যত অঙ্কই আছে সবগুলো একই নিয়ম। তো আপনি গাউস জর্ডান পদ্ধতির একটা অঙ্ক শিখবেন, আমরা সেই একটা অঙ্ক পড়িয়েছি আমাদের পেইড ব্যাচে, ওটা করলে আপনার হয়ে যাবে। তারপরে দেখেন উৎপাদকায়ন পদ্ধতিতে সমীকরণ জোট সমাধান করো। ভাই এগুলোর নাম শুনলে আমার মাথা গিঞ্জি ধরে যায়, কারণ এক একটা নিয়ম এক একটা অঙ্ক করতে গেলে আমার কয়েকটা পেজ লাগে এবং অনেক সময় লাগে। সো এগুলা সোজা জিনিস কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়। দ্যাটস ওয়াই আমরা এই চ্যাপ্টারকে মানে অপশনাল হিসেবে রাখবো। আগের চ্যাপ্টারগুলো থেকে কমন চলে আসলে আমরা ওগুলো প্রয়োগ করে দিব, আর যদি কমন না আসে তখন আমরা এটাকে অ্যান্সার করব। তারপরে চলে আসেন উৎপাদন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো। সো দুইটা অঙ্ক রাখার আসলে কোনো মানে হয় না, দুইটার একই নিয়ম, আপনি কেন দুইটা অঙ্ক করতে যাবেন, একটাকে বারবার করে আপনি নিয়মটা আয়ত্ত করবেন, ঠিক আছে? সো এই ছিল আমাদের প্রবলেম। এরপরে আমাদের এই চ্যাপ্টারটার আরো একটা জিনিস আছে, গাউস জর্ডান পদ্ধতি ব্যবহার করে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো গাউস জর্ডান পদ্ধতিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে, এগুলো পরীক্ষা আসবে এরকম। সো আপনি এই চ্যাপ্টারে আরো একটা ব্যাপার আছে যে আইগেন মান এবং আইগেন ভেক্টর নির্ণয় করো। এটা অত বেশি বাই বাদ দিলেও চলে। গস সাইডাল বাই মাস্টবি, গস সাইডাল এটা আসবেই রৈখিক জোটের সমাধান বের করার জন্য। গস সাইডাল পদ্ধতি প্রতিষ্ঠা করো এবং গস সাইডালের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম পরীক্ষায় আসার মতো এরকম প্রবলেম আপনার এখানে আরো 3টা দেওয়া আছে। আপনি এইখানে এই যে প্রবলেমগুলো আছে চ্যাপ্টার 6, আমি যদি আপনাকে নাম্বার মার্কিং করি, আপনি নাম্বার মার্কিং করলে চ্যাপ্টার 1 থেকে পাচ্ছেন ধরেন 14 মার্ক, চ্যাপ্টার 3 এবং 4 থেকে পাচ্ছেন 20 থেকে 24 মার্ক, চ্যাপ্টার 5 থেকে পাচ্ছেন 30 মার্ক, চ্যাপ্টার 6 থেকে পাচ্ছেন 30 মার্ক। তো এখন আপনি একটু হিসাব করে দেখেন তো, আপনি এই দুইটা চ্যাপ্টার থেকে পাচ্ছেন 60 মার্ক প্রায়। তো আমি যদি এই কটা পড়ি বা এই কটা পড়ি তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তা আপনার এখানে সিদ্ধান্ত নিতে পারেন, যে কোনো একটা আপনি বাদ দিতে পারেন। তবে চ্যাপ্টার 6 এর ম্যাথগুলো অনেক বড় বড়, অনেক টাইম সময় সাপেক্ষ বিষয়, সেজন্য আমার চ্যাপ্টার 6 অনেক বেশি নাম্বার আসলেও আমি এই 4টা চ্যাপ্টারকে রেফার করবো। এই 4টা চ্যাপ্টার আরো বেশি মার্ক আসে সাধারণত, আমি এখানে একবার কমে কমে বলছি আপনাকে। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 আর এটা হচ্ছে চ্যাপ্টার 3 4 আর এটা হচ্ছে চ্যাপ্টার 1। তো এখান থেকে আরো বেশি আসে, 24ও আসে অনেক সময়। সো এখানেও সেম 3 4 থেকে 30 34 নাম্বার চলে আসে।